সাকিব আল হাসানের প্রেস কনফারেন্সটা কি আপনি দেখেছেন? সাকিবের কথাগুলো শুনেছেন? না দেখে শুনে থাকলে বিডি ক্রিক টাইমে গিয়ে দেখে নিতে পারেন, ওইখানে প্রায় পুরো প্রেস কনফারেন্সটাই রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে টানা দ্বিতীয় টি-20 ম্যাচ হেরে বাংলাদেশের সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে বিব্রতকর, সবচেয়ে ভয়ঙ্কর পরাজয় এটা কিনা তা নিয়ে আলোচনা চলছে, যৌক্তিক আলোচনা। সেই দ্বিতীয় ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে এসে সাকিব যেই কথাগুলো বললেন, যেইভাবে বললেন, এটা আসলে কতটা যৌক্তিক? সাকিবের সেই কথায় কি অহংকার, কি দম্ভ, কি তার অ্যাটিচিউড, বিন্দুমাত্র অনুশোচনার কোনো লক্ষণ তার কোনো কথাতেই নেই। বরং তিনি মনে হচ্ছে যে সবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন, গণমাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আপনার এখানে মনে হতে পারে যে দুটো জিনিস, একটা হতে পারে যে না, এই মাত্র তিনি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ দলকে জিতিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে প্রেস কনফারেন্সে এসেছেন, ফলে যে কোনো কিছু বলা লাইসেন্স তার রয়েছে। অথবা আপনার ওটা মনে হতে পারে এই যে সাকিবদের নিয়ে যে আমাদের এত আবেগ, এই যে টইটুম্বুর আবেগ আমাদের, এইটার বিন্দুমাত্র মূল্য তাদের কাছে নাই। তারা এটাকে আক্ষরিক অর্থেই একটুখানি দামও দেয় না। সাকিব আসলে কি বলেছেন? ধরেন তিনি এইখানে আমেরিকাতে গিয়ে আমরা ওইখানে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস পেয়েছি সেটা যথার্থ না। বিশ্বকাপের প্রিপারেশন সিরিজ হিসেবে যদি এটাকে আমরা ধরি তাহলে ওই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করা দরকার ছিল। এইখানে হচ্ছে গিয়ে আমরা একদিন মাত্র ফুল নেট সেশন করতে পেরেছি, আরেকদিন অপশনাল ছিল, সেই সুযোগটা আবার ব্যাটসম্যানরা নেননি। সাকিব বলেছেন দুই পক্ষেরই দোষ রয়েছে, যেহেতু আমরা ফ্যাসিলিটিস এনশিওর করতে পারিনি, এখানে ক্রিকেট বোর্ডকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পরোক্ষভাবে। আর ব্যাটসম্যানরা যেহেতু সুযোগ থাকা সত্ত্বেও একদিন ওই সুযোগটা নেননি, নেট করেননি, হোটেলে বসে সময় কাটিয়েছেন, তার সাকিব বলেছেন যে তাদেরও দায় রয়েছে, দুই পক্ষেরই মানে দোষ রয়েছে, যেটা তিনি বলেছেন। ফেয়ার এনাফ, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন আপনি এই কথাগুলো বলবেন, এইটার প্রেক্ষিতে প্রশ্ন যখন করেন সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক, যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দুটো ম্যাচ হেরে যাওয়াতে এইসবকে কি কন্ডিশন, এই ফ্যাসিলিটিস, এগুলোকে কি দোহাই দেবার কোনো সুযোগ আছে? সাকিব পাল্টা প্রশ্ন করেন, দোহাই দিলেন কে? মানে কে দোহাই দিল? কোত্থেকে দোহাই হলো? এটা দোহাই না, তাহলে আপনি এই কথাগুলো এতক্ষণ বললেন কেন? এটা অজুহাত না? অবশ্যই এটা অজুহাত। ফ্যাসিলিটিস নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন, সাকিব তখন বলছেন না ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্ট না, তা তো বলিনি। অবশ্যই আপনি বলেছেন, আপনার এই প্রেস কনফারেন্সের মাঝখানেই বলেছেন, কয়েকবারই আপনি বলেছেন। তারপরে আবার আপনি বলেছেন যে না, এটা নিয়ে তো আমি বলিনি, আমি বলেছি যে যতটা হওয়া দরকার ছিল ততটা আমরা হয়নি। ওই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু ওই লাইনটা তো ভাই আপনি ক্রস করে গেছেন। আপনি তো ওই জায়গাটাতে ব্যাটসম্যানরা ওই যে একদিন সুযোগ পাওয়ার পরও যে ব্যাটিং করেনি, এবং এই জায়গার দায়টা আসলে কার? এই জায়গার দায়টা আপনি খালি মুখে মুখে নিলেই আসলে শেষ হয়ে গেল? বাংলাদেশ যে এই ম্যাচটা দুটো ম্যাচ হেরে গেল, সেইখানে কি এটার ভূমিকাটা অনেক প্রবল না? যতটুকু ফ্যাসিলিটিস রয়েছে ততটুকু সুবিধাও আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের টিম হোটেলে বসে রয়েছে, যে নেট প্র্যাকটিস, অপশনাল ভাই আবার হবে কিভাবে? আমাকে এইটা বলেন। ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আপনি অন্য একটা দেশে গেছেন, নতুন একটা কন্ডিশনে খেলছেন, এইখানে আবার অপশনাল প্র্যাকটিসের সুযোগটা থাকে কোন জায়গাটাতে? সাকিব বলছেন যে আমি কে বলেছি যে এই সব কারণে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে? আমি বলিনি তো। তাহলে আপনি কেন বলছেন? সাংবাদিকদের তিনি পাল্টা প্রশ্ন করছেন, ভাই আপনি তো এটা বলেছেন, আপনি তো এটাকে অজুহাত হিসেবে দাঁড় করেছেন, আপনি এটা সরাসরি বললেননি যে আমরা এইসব ফ্যাসিলিটিস, প্রপার ফ্যাসিলিটিস পাইনি বলে আমরা হারিনি। কিন্তু যখন আপনি এই আলোচনাগুলো সামনে আনবেন তখন এটা আপনি বলেছেন, এটাকে আপনি অজুহাত হিসাবে অবশ্যই দাঁড় করিয়েছেন। আপনি একই সঙ্গে আবার সাকিব বলছেন যে আপনি যদি অল্প বোঝেন তাহলে তো সমস্যা। আচ্ছা, সাংবাদিকরা অল্প বুঝছে, আমরা না হয় অল্প বুঝছি। আপনারা যে অল্প ক্রিকেট পারেন সেটাতে কোনো সমস্যা নেই। আপনারা যে যারা ক্রিকেট খেলা পারেই না, সেই যুক্তরাষ্ট্রের কাছে হেরে যান, পরপর দুইটা ম্যাচে হেরে যান, সেটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি যে আমরা অল্প ক্রিকেট বুঝি। আমি আবারও বলছি, যদি প্রেস কনফারেন্সটা আপনি না দেখে থাকেন, শুনে থাকেন, আপনি গিয়ে দেখেন আগে, তারপর আপনি বলবেন যে সাংবাদিকের প্রশ্নে আসলে ভুলটা কোথায় ছিল। সাকিবের যে এইরকম যে অ্যাটিচিউড, সেটার আসলে কারণটা কি ছিল? আচ্ছা, সাকিব দেশে কিছুদিন আগে বলে গেছেন যে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে জিম্বাবুয়ে ইউএস এর বিপক্ষে সিরিজটা আদর্শ না। অবশ্যই আমি সাকিবের সঙ্গে একমত, জিম্বাবুয়ে ইউএস এর বিপক্ষে সিরিজ ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে আদর্শ না। এখন সেই যে এখানে আদর্শ না বলতে বুঝিয়েছেন এটা ক্লিয়ারলি, যে এত খারাপ দলের সঙ্গে খেলে আমরা ওয়ার্ল্ড কাপের কি প্রিপারেশন নেব? সেই দলের সঙ্গে সাকিব যে 4টা ম্যাচ খেলেছেন, সেই 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ বাংলাদেশ হেরেছে। জিম্বাবুয়ের সঙ্গে শেষ 2টা ম্যাচের একটা হেরেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম 2টা ম্যাচে 2টাতেই বাংলাদেশ হেরেছে। এই 4টা ম্যাচে সাকিবের কন্ট্রিবিউশনটা কি? আমাকে বলেন, কন্ট্রিবিউশনটা কি? সাকিব এইখানটাতে এই যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে গিয়ে 2টা ম্যাচে কোনো উইকেট পাননি, এবং লাস্ট ম্যাচটাতে তিনি তার আউটটাতেই বাংলাদেশ ম্যাচ থেকে ফাইনালি বাংলাদেশ হেরে গেছে, এবং ওইটা অবশ্যই বাংলাদেশের পুরো ম্যাচ পরাজয়ের
একটা যদি টার্নিং পয়েন্ট বের করতে বলা হয় তাহলে হচ্ছে গিয়ে সেটা। সো ওই জিনিসটাকে সাকিবের কথাকেই রেফারেন্স হিসেবে নিয়ে যখন বাংলাদেশের সাংবাদিক প্রশ্ন করছেন, আমি বাংলাদেশের সাংবাদিক বারবার বলছি কেন, কারণ ওই জায়গাটাতে ওয়ার্ল্ড কাপ তো এখনো শুরুতে বাকি রয়েছে, ওইখানটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশের 2 জন মাত্র সাংবাদিক গিয়েছিলেন এবং বাংলাদেশের সাংবাদিকের প্রশ্নের উত্তর সাকিব একভাবে দিয়েছেন, আবার বিদেশি সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন সেইটার উত্তর আবার সাকিব খুবই বিস্তারিত ইলাবোরেট হয়ে একেবারে ক্রিকেটেও ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে চলে গেছেন। বাংলাদেশের সাংবাদিকদের এরকম তুচ্ছতা ছিল, তিনি আগেও করেছেন, বাংলাদেশের সবাইকেই করেন এই আমাদের, কারণ সাকিব জানেন যে তাকে আসলে মাথায় নিয়ে, তাকে বা তাদেরকে মাথায় নিয়ে আমরা আসলে নাচবই, আমাদের আর কোনো অপশন নেই। সো সাকিবের কথারই রেফারেন্স ধরে যখন সাকিবকে প্রশ্ন করা হলো যে জিম্বাবুয়ে ইউএসএর বিপক্ষে সিরিজ আদর্শ না, মূল সমস্যাটা আসলে কোথায়, সাকিবের উত্তর হচ্ছে মূল সমস্যাটা কোথায় আমি জানি না, জানলে তো আমি দলকে বলতাম, দলে তাহলে মাঠের রেজাল্ট অন্যরকম হতো। এটাকে ভাই প্রশ্নের উত্তর হতে পারে? আমাদের টপ অর্ডার ব্যাটিং এর ওই স্ট্রাইক রেট বলেন, আমাদের এভারেজ বলেন, ওই জায়গাটাতে আমরা স্ট্রাগল করছি, এইটার আসলে মানে ব্যাখ্যাটা কি ভাই? এইটা নিয়ে দলের ভাবনা কি? সাকিবের প্রশ্ন উত্তর হচ্ছে এর অ্যান্সার আমার কাছে নেই। ভাই অ্যান্সার আপনার কাছে নেই, আপনি প্রেস কনফারেন্সে এসেছেন কেন? প্রেস কনফারেন্সে আপনি এসেছেন যে এই অ্যান্সার দেওয়ার জন্যই। আপনার কাছে যদি অ্যান্সারই না থাকে তাহলে এই প্রেস কনফারেন্সে তো আপনাকে কেউ জোর করে পাঠায়নি। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট টিমের কেউ জোর করে প্রেস কনফারেন্সে পাঠাতে পারবে না। সাকিব প্রেস কনফারেন্সে এসেছেন যে মিডিয়াকে, বাংলাদেশের মিডিয়াকে হিউমিলেট করার জন্য, বাংলাদেশের ক্রিকেট দর্শকদের হিউমিলেট করার জন্য, যে আপনারা আমাদেরকে নিয়ে যা ভাবেন আমরা আসলে সেই জায়গাটাতে নেই, অথবা এগুলো আমরা আসলে একেবারে পাত্তাই দিই না। যেমন সাকিব আরেক প্রশ্নের উত্তরে বলেছেন যে এইখানে এই জিম্বাবুয়ের বিপক্ষে এই মানে ইউএস এর বিপক্ষে এই 2টো ম্যাচ হারের প্রভাব কি বিশ্বকাপে থাকবে কিনা, পড়বে কিনা? সাকিব বলছেন থাকতেও পারে, পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। বলার পরে সাকিবের হাসিটা দেখেন, এইটা ভাই একেবারে টপ লেভেলের, যদি মানে আমি কি বলবো, এটা চূড়ান্ত একটা নির্লজ্জতার প্রমাণ। ওই রকম না হলে এইরকম হাসি দিয়ে এই প্রশ্নের উত্তর এইভাবে দেয়া যায় না। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের হোপটা কি আগের মতো আছে? সাকিব বলে, মানে হোপটা এখন কি? সাকিব বলেছেন আগে যেমন ছিল তেমনই। আগে বাংলাদেশের হোপ কেমন ছিল ওয়ার্ল্ড কাপ নিয়ে? তার মানে হয়, মানে আপনি তো এটা ক্লিয়ার করেনি, তার মানে হয় আপনাদের হোপ আগে থেকেই ছিল না, আমরা বাংলাদেশ হচ্ছে গিয়ে ইউএস এর কাছে 2 ম্যাচ হেরে সিরিজ হেরে যাবো, এটা আপনারা আগে থেকেই জানতেন, সো ওয়ার্ল্ড কাপে আমরা কিছু করতে পারবো না, অথবা ওয়ার্ল্ড কাপে আমরা খুব ভালো করবো, ওই হোপটা আমাদের আগে যেমন ছিল এখনো তেমন আছে, যুক্তরাষ্ট্রের কাছে 2টো ম্যাচ হারার পরেও আমাদের তেমনই হোপ রয়েছে। রিয়েলিস্টিক কথা, এটা রিয়েলিস্টিক হয় ভাই? রিয়েলিস্টিক না। সো সাকিব এই জায়গাটাতে প্রেস কনফারেন্সটাতে আমার মনে হচ্ছে তিনি নিজে এসেছেন, ইচ্ছা করে এসেছেন যে আজকে ঝাল ঝাড়বো, আজকে আসলে দেখিয়ে দেবো, দম্ভ অহংকার একেবারে অ্যাটিটিউড দেখিয়ে সব একেবারে ছিঁড়ে করে ফেলবো। ভাই এই দম্ভ অহংকারের সামান্যতম তো মাঠের খেলাতে দেখলাম না। মাঠের খেলাতে দেখলে তো হচ্ছে কি বাংলাদেশের এই অবস্থাটা আসলে শেষ পর্যন্ত গিয়ে হতো না। উচিত ছিল যে বাংলাদেশ 2টো ম্যাচ পারেনি, বাংলাদেশ হেরে গিয়েছে, এবং এই জায়গাটাতে সমর্থকদের কাছে, বাংলাদেশ ক্রিকেটের এরকম একটা লোয়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, সমর্থকদের সরি বলা উচিত ছিল। এটা এমন কোনো নতুন জিনিস না, ওয়ার্ল্ডে এটা স্পোর্টসের ক্ষেত্রে এটা রেগুলারই হয় ভাই। মেসি রোনালদো ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন বা আপনারা স্মৃতি মেমোরি রিকল করে দেখেন, সে ধরেন হচ্ছে গিয়ে তাদের ক্লাব দল বা জাতীয় দলের হয়ে ব্যর্থতার পর কতবার সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন, কারণ ওই সমর্থকরাই আসলে সব। প্রতিটা টিমের কোচরা, স্পেশালি ফুটবলে যদি আপনি দেখেন, এই যে ক্লাব ফুটবলে তো রেগুলারই হয়, কতবার ক্ষমা চেয়েছেন, কারণ ওই সমর্থকদের জন্যই সব কিছু। আর আপনি সাকিব সেখানে দলের প্রতিনিধি হিসেবে এসেছেন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো কিছু না, দলের প্রতিনিধি হিসেবে এসে এইভাবে সবাইকে হিউমিলিয়েট করা, এইটা আসলে মানে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল বলে আমার কাছে মনে হয় না, কিন্তু নিশ্চিতভাবে সাকিবের কাছে তো মনে হয় বলেই তিনি আসলে এরকমটাই করেছেন। এখন বাংলাদেশের এই জায়গাটা থেকে, যেই জায়গায় আমরা বাংলাদেশের ক্রিকেটটা এখানটাতে দাঁড়িয়ে রয়েছে, আপনি ক্ষমা চাননি, আপনি সরি বলেননি, আপনি এটা বলতে বাধ্য না, বলতেও হবে এমন কোনো কথাও নেই, কিন্তু যেইভাবে আপনি পুরো জিনিসটাকে ফেস করেছেন, এইটা আসলে বাংলাদেশের ক্রিকেট দর্শক, সমর্থক, মানুষের ভালোবাসা, আবেগ, এই সব কিছুর প্রতি এক ধরনের চূড়ান্ত রকম অসম্মান বলেই আমার কাছে এইটা মনে হয়েছে। এবং আমার কাছে গিয়ে ওইটাও মনে হয়েছে যে আমরা সবকিছুর পরও তাদেরকে তো মাথায় তুলে রাখবো, তাদেরকে নিয়ে তো নাচানাচি করব, সামনের ম্যাচটা জিতলেই আবার আমরা অনেকাংশে অনেক কিছু ভুলে যাব, এইটা আসলে তারা একটা গ্র্যান্টেড নিয়েছেন, তারা এটা বুঝে গিয়েছেন, যেই কারণে তারা প্রেস কনফারেন্সে এসে এরকম যা খুশি তা বলতে পারেন। আমি আবারও বলছি, প্রেস কনফারেন্সে সাকিবকে কেউ জোর করে পাঠায়নি, মিডিয়ার সঙ্গে কথা বলার বাধ্যবাধকতা রয়েছে, আইসিসি ইভেন্টটা আরো বেশি করে রয়েছে, ওটা তো বলতেই হবে। যদি আপনাদের ওইরকম মনে হয় যে না বাংলাদেশ টিমের ক্ষতিকারক দিক হচ্ছে গিয়ে মিডিয়া, আপনারা ভাই মিডিয়া বয়কট করেন, আপনারা মানে আইসেন না, আপনারা মনে করেন আপনাদের নিজেদের তখন ফেসবুক পেজ রয়েছে, ওইখান থেকে আপনারা পণ্যের প্রচার চালান না,
পণ্যের প্রসারের জন্য অনেক কিছু করে না, ওইভাবে করেন। কিন্তু মিডিয়ার মুখোমুখি যখন হবেন, যখন বাংলাদেশের মিডিয়ার মুখোমুখি হচ্ছেন, তার মানে আপনি বাংলাদেশের পুরো বিশ্বের 25 কোটি বাঙালির আপনি মুখোমুখি হচ্ছেন। তাদের সামনে আপনার জবাবদিহিতা করতেই হবে, এবং সেই জবাবদিহিতা সাকিব যেভাবে করেছেন সেটা কোনো মাত্রাতেই অ্যাকসেপ্টেবল বলে আমার কাছে অন্তত মনে হয় না। প্রেস কনফারেন্সটা যারা দেখেছেন অথবা যারা দেখবেন, তারা কেউ আমার সঙ্গে দ্বিমত করবেন বলে অন্তত এই ইস্যুতে আমার তো মনে হয় না। আপনি সাকিবের এই আচরণটাকে কোনোভাবেই কি সবকিছু বাদ দিয়ে প্রফেশনাল একজন ক্রিকেটারের ক্যাটাগরিতে ফেলতে পারেন?